হ্যালো, আজকে আমরা ইউ দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে শিখবো। তো আমরা এখানে কয়েকটা স্ট্রাকচার লিখে দিয়েছি, এগুলো ফিল করব। তারপর হচ্ছে আরো এই ছয়টার পরে আরো কয়েকটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় স্ট্রাকচার শিখবো। তো আমি মনে করি আজকের এই স্ট্রাকচারগুলো শিখলে সবাই এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবি। তো ফার্স্টে ইউ আর, তুমি হও, তুমি কি। তো এখানে কি দেওয়া যায়? আচ্ছা, ইউ আর রুদ্র, তুমি হচ্ছ রুদ্র। এখানে তুমি কে? তুমি রুদ্র। এখানে দেওয়া যায় তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। দেওয়া যায় তুমি একজন টিচার, ইউ আর এ টিচার। তুমি একজন ব্যাংকার, ইউ আর এ ব্যাংকার। তারপর হচ্ছে ইউর পরে কোনো ভার্ব বসি, ইউর পরে কোনো একটা ভার্ব বসাও, অয়ন বসাও। ইউ রিড বুকস, গুড। তো তুমি বই পড়ো। তুমি কি করো? তোমার কাজটা কি, মানে তুমি কি কাজ করো? ইউর উপরে কোনো ভার্ব বসানো আছে, তুমি কোনো একটা কাজ করো। তো তুমি কি করো? তুমি বই পড়ো। তুমি ক্রিকেট খেলো, ইউ প্লে ক্রিকেট। তো সেম ভাবে আমরা চাইলে ইউর পরে কোনো ভার্ব বসিয়ে, ভার্বের বেস ফর্ম বসিয়ে চাইলে সেন্টেন্স তৈরি করতে পারি, একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর হচ্ছে ইউ আর, ভার্বের সাথে আইএনজি। তো ইউ আর এ পড়বে কোনো একটা ভার্বের সাথে আইএনজি করে আমরা সেন্টেন্স তৈরি করবো। চন্দ্রনাথ। ইউ আর ভার্বের সাথে আইএনজি, মানে তুমি কিছু করতেছো, মানে এখন তুমি কিছু করতেছো। যেমন এই যে বলি যে ইউ আর গোয়িং টু স্কুল, তুমি এখন স্কুলে যাচ্ছ। তো এখানে ইউ আর গোয়িং টু স্কুল, তুমি কি করছো? তুমি এখন স্কুলে যাচ্ছ। এখন যদি বলি তুমি এখন বই পড়তেছো, তাহলে ইউ আর রিডিং বুকস, তুমি এখন বই পড়তেছো। তুমি এখন একটা কি বলবো, একটা কবিতা লিখতেছো, ইউ আর রাইটিং এ পোয়েম। তো সেম ভাবে তুমি এখন কিছু করতেছো বোঝালে আমরা ইউ আর এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। তারপর হচ্ছে ইউর পরে ভার্বের পাস্ট টেন্স, অয়ন। ফিল আপ করো। মানে আমি, মানে তুমি অতীতে কোনো কিছু করেছিলে, তখন আমরা ইউর পরে ভার্বের সাথে পাস্ট টেন্স ইউজ করবো। আচ্ছা, দেখি কি লিখে। ইউ ফিনিশড, তুমি শেষ করেছিলে। ইউর, তোমার হোমওয়ার্ক, ওকে গুড। তো তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছিলে, তুমি তোমার পড়া শেষ করেছিলে, ইউ ফিনিশড ইউর স্টাডি। সেম ভাবে আমরা চাইলে আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। তারপর হচ্ছে ইউ হ্যাভ, ইউ হ্যাভ বলতে তোমার কিছু আছে। তো ইউ হ্যাভ বলতে তোমার কিছু আছে, একটু সাইডে, এই সাইডে, এই সাইডে, ওয়ান এই সাইডে। এটা ফিল আপ করো, চন্দ্রনাথ ফিল আপ করো। ইউ হ্যাভ, ইউ হ্যাভ হচ্ছে এদিকে, তুমি একটু এদিকে আসো। ইউ হ্যাভ মানে কি? তোমার কিছু আছে, কি আছে? ইউ হ্যাভ এ ব্যাগ, তোমার একটি ব্যাগ আছে। ইউ হ্যাভ এ ব্যাগ, তোমার একটি কি আছে? ব্যাগ আছে। তো এখানে যদি অন্য কিছু থাকে, যেমন ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে। তোমার একটি ল্যাপটপ আছে, ইউ হ্যাভ এ ল্যাপটপ। তোমার একটি লাল শার্ট আছে, ইউ হ্যাভ এ রেড শার্ট। তো সেম ভাবে আমরা চাইলে আরো সেন্টেন্স তৈরি করতে পারবো। তারপর হচ্ছে ইউ হ্যাভ টু, তোমাকে কিছু করতে হবে। কি করতে হবে? ইউ হ্যাভ টু, তোমাকে কিছু করতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি মোর, তোমাকে আরো বেশি পড়তে হবে। তো এখানে আমরা যদি বলি যে তোমাকে স্কুলে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু স্কুল, তোমাকে স্কুলে যেতে হবে। তোমাকে ফুটবল খেলতে হবে, ইউ হ্যাভ টু প্লে ফুটবল। তো সেম ভাবে আমরা চাইলে আরো সেম ফর্মুলা ইউজ করে আরো সেন্টেন্স তৈরি করতে পারবো। তো তারপর হচ্ছে ইউ ওয়ান্ট, যে তুমি কিছু চাও। তুমি কি চাও? একটা কিছু লিখো, তুমি কি চাও আসলে। ইউ ওয়ান্ট, এটা হচ্ছে তুমি কোনো কিছু চাও, আসলে কি চায়। ইউ ওয়ান্ট এ ফুটবল, তুমি একটি ফুটবল চাও। এখানে তুমি ফুটবল চাওয়ার জায়গায় তুমি অন্য কিছু দিতে পারো, যে ইউ ওয়ান্ট এ টয়, তুমি একটি খেলনা চাও। ইউ ওয়ান্ট এ কার, তুমি একটি কার চাও। ইউ ওয়ান্ট এ বুক, তুমি একটি বুক চাও। তো সেম ভাবে আমরা এখানে আরো কিছু শব্দ অ্যাড করে আমরা আরো কিছু সেন্টেন্স তৈরি করতে পারি। তারপরে ইউ ওয়ান্ট টু, তুমি কিছু করতে চাও। কি করতে চাও? ইউ ওয়ান্ট টু, ইউ ওয়ান্ট টু। তারপরে হচ্ছে আমাদের ভার্ব আনতে হবে একটা। ইউ ওয়ান্ট টু বাই এ বাইক, তুমি একটি বাইক কিনতে চাও। এখানে আমরা চাইলে বাই এ বাইকের পরিবর্তে আরো কিছু শব্দ ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি যে ইউ ওয়ান্ট টু গো টু স্কুল, তুমি স্কুলে যেতে চাও। ইউ ওয়ান্ট টু রিড বুকস, তুমি বই পড়তে চাও। ইউ ওয়ান্ট টু প্লে গিটার, তুমি গিটার বাজাতে চাও। তো তারপর হচ্ছে ইউ শুড, তোমার কিছু করা উচিত। তোমার কি করা উচিত? ইউ শুড গো
হোম, তোমার বাসায় যাওয়া উচিত। তারপর হচ্ছে ইউ ক্যান, তুমি কিছু পারো, ফিল আপ করো এটা। ইউ ক্যান হচ্ছে তুমি কিছু পারো, আসলে তুমি কি পারো, দেখি কি পারে। ইউ ক্যান স্পিক, তুমি কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে পারো। তো তুমি আসলে ইংলিশে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ। তো এখানে আমরা চাইলে ইউ ক্যান প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো। ইউ ক্যান প্লে গিটার, তুমি গিটার বাজাতে পারো। সেম ভাবে আরো কিছু শব্দ অ্যাড করে চাইলে আরো সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবো। থ্যাংক ইউ।